আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর পঞ্চমতম অধ্যায় এর 5.3.1 নিয়ে। এখানে আমরা আলোচনা করব আজ হাউ স্কুলস কিভাবে যেভাবে বিদ্যালয়গুলো এডুকেট শিক্ষা দেয় শিক্ষার্থীদেরকে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে, অর্থাৎ স্কুলগুলো শিক্ষার্থীদের যেভাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেয়, আজকে আমরা সেই সম্পর্কেই পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসকাশন অন মেন্টাল হেলথ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে একটি আলোচনা। শিক্ষক সহ বাকি শিক্ষার্থীরা এখানে আলোচনা করছে। তো এখানে যে আলোচনাটা হচ্ছে তা আমাদের নিচে ইনক্লুড করা আছে। আমরা এখন দেখবো সেই আলোচনাটি বা প্যাসেজটি কি দেওয়া আছে। তো প্রাথমিকভাবে এখানে প্রথমে আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য হ্যাজ বিন স্টিগম্যাটাইজ কলঙ্কিত করে আসছে ফর মেনি ইয়ার্স অনেক বছর যাবত ডিউ টু কারণে সোসাইটি স্টিরিওটাইপড ভিউজ অর্থাৎ সমাজের প্রচলিত ধ্যান ধারণার কারণে অ্যাবাউট মেন্টাল ইলনেস অসুস্থতা মানসিক অসুস্থতা সম্পর্কে এবং কালচারাল বিলিফস এবং হচ্ছে সাংস্কৃতিক বিশ্বাসের কারণে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য ইনভলভস অন্তর্ভুক্ত করে এ পারসনস মেন্টাল স্টেট একজন ব্যক্তির মানসিক অবস্থা সম্পর্কে, ফিলিংস অনুভূতি সম্পর্কে, এবং সাইকোলজিক্যাল এবং মনস্তাত্ত্বিক ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা। এখানে ওয়েলবিং শব্দের অর্থ হচ্ছে সুস্থতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রত্যেকটা শব্দের এককভাবে আলাদা আলাদা অর্থ রয়েছে এবং একটা শব্দের অর্থ মিস হলে বাংলা অর্থটা তোমরা আসলে সঠিকভাবে বুঝতে পারবে না। এই জন্য এই প্যাসেজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। আমি তোমাদের অ্যাডভাইস করছি যে অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যেই সকল শব্দের অর্থ এখানে বলা হয় সেই শব্দার্থগুলো লিখে রাখবে এবং মুখস্থ করবে, তাহলে এই প্যাসেজটি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। ফ্যাক্টরস শব্দের অর্থ হচ্ছে উপাদান অফ মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য। তাহলে মানসিক স্বাস্থ্যের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে ইনক্লুড যেমন অন্তর্ভুক্ত করা হয়েছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, যেমন জীব তত্ত্ব যে উপাদানগুলো সাসেস যেমন জিন অর ব্রেন কেমিস্ট্রি, জিন অথবা যে ব্রেনের যে রসায়ন আছে সেটি, লাইফ এক্সপিরিয়েন্স জীবনের অভিজ্ঞতা, ট্রমা অর অ্যাবিউজ মানসিক আঘাত। এখানে ট্রমা শব্দের অর্থ হচ্ছে মানসিক আঘাত, অর অ্যাবিউজ শব্দের অর্থ হচ্ছে অসঙ্গত আচরণ, অর এ ফ্যামিলি হিস্টোরি অথবা পরিবারের যে ইতিহাস আছে, অফ মেন্টাল হেলথ প্রবলেম অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কে পরিবারের ইতিহাস। সাম আদার্স ইস্যু আরো কিছু বিষয় আছে দ্যাট অ্যাফেক্টস স্টুডেন্ট যা শিক্ষার্থীদের প্রভাবিত করে টুডে বর্তমানে, ক্যান বি এক্সাম প্রেশার সেটা হতে পারে পরীক্ষার চাপ, বুলিং উত্ত্যক্তকরণ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, রিলেশনশিপ সম্পর্ক, পোভার্টি দারিদ্রতা, অর ফ্যামিলি ইস্যু অথবা পারিবারিক বিষয়। দিস ইস্যুস এই বিষয়গুলো অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস মেন্টাল হেলথ অর্থাৎ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই বিষয়গুলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। কনসেন্ট্রেশনস ফ্রম লার্নিং অ্যাট স্কুল অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষায় মনোযোগ, অ্যাটেন্ডেন্স উপস্থিতি, সোশ্যাল ইন্টারাকশন সামাজিক যোগাযোগ, এবং ওয়ার্কিং উইথ আদার্স এবং অন্য ব্যক্তিদের সাথে বা অন্যদের সাথে কর্মকাণ্ড বা কাজকর্ম। দিস ফ্যাক্টরস এই উপাদানগুলো নেসেসিটেট এই উপাদানগুলোর প্রয়োজন রয়েছে স্কুল অ্যান্ড টিচার্স বিদ্যালয় এবং শিক্ষকদের, অর্থাৎ এই উপাদানগুলোর প্রয়োজন রয়েছে বিদ্যালয় এবং শিক্ষকদের টু ডেভেলপ স্ট্র্যাটেজিস তাদের কৌশলগুলো উন্নত করার জন্য, টু হেল্প স্টুডেন্টস স্ট্রাগলিং অর্থাৎ ওই সমস্ত শিক্ষার্থীদের সাহায্য করতে হবে যারা সংগ্রাম করছে উইথ মেন্টাল হেলথ ইস্যু যারা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের সাথে সংগ্রাম করছে তাদেরকে সহায়তার জন্য অবশ্যই আমাদের স্কুল এবং শিক্ষকদের প্রয়োজন হবে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে অফ মেন্টাল হেলথ ইস্যু মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করে ডিপ্রেশন হতাশা, এংজাইটি উদ্বেগ, ইটিং ডিসঅর্ডার অর্থাৎ খাবারে অনিয়ন্ত্রণ, সাবস্টেন্স অ্যাবিউজ খাদ্যদ্রব্যে ভেজাল, এবং ইভেন সুইসাইড এমনকি আত্মহত্যার মতো অভিজ্ঞতা তারা অর্জন করে থাকে। ইউজুয়ালি সাধারণত চিলড্রেন আর অ্যাফ্রেড
অর্থাৎ শিশুরা ভয় পায় অফ রিচিং আউট ফর হেল্প, অর্থাৎ সাহায্য চাইতে, অর্থাৎ শিশুরা অন্যজনের কাছে সাহায্য চাইতে তারা ভয় পায়, বিকজ কারণ দে আর স্কেয়ার্ড, তারা ভীতু, দ্যাট দে উড ফিল লাইক দে আর বিং জাজড, অর্থাৎ তারা মনে করে যে তাদেরকে বিচার করা হচ্ছে, অ্যান্ড এবং মে ফিল ইমরাস্ট, তারা বিব্রত বোধ করে, বিকজ কারণ অফ দেয়ার কালচারাল বিলিফ, তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে। স্কুল অলসো নিডেড, বিদ্যালয়গুলোর আরো প্রয়োজন টু অ্যাসিউর, নিশ্চিত করা, দ্যাট যে নট অল স্টুডেন্টস আর গোয়িং থ্রু দ্য সেম ওয়ে, অর্থাৎ সকল শিক্ষার্থীরা একইভাবে বেড়ে ওঠে না, অ্যান্ড এবং মে রিয়াক্ট মানে আচরণ ডিফারেন্টলি দেন আদার্স, এবং একজনের আচরণ অপরজন থেকে ভিন্ন হয়। সাম স্কুলস, কিছু বিদ্যালয় হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড ভ্যারিয়াস প্রোগ্রাম, কিছু বিদ্যালয় রয়েছে যারা প্রাথমিকভাবে বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছে টু সাপোর্ট, সহায়তা করতে স্টুডেন্ট, শিক্ষার্থীদের স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যু, যারা সংগ্রাম করছে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের সাথে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দা আর ইউ ওকে ডে, তুমি কি ঠিক আছো এই দিবসে, ক্যাম্পেইন প্রচারণা চালাতে হবে, ইজ এ কমিউনিটি, একটি সম্প্রদায়। তারপর আমাদের বলা আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ সচেতনতামূলক একটি প্রোগ্রাম, দ্যাট ইম্পাওয়ার, যেটি ক্ষমতা প্রদান করে, ইন্ডিভিজুয়ালি টু কানেক্ট, অর্থাৎ পৃথক পৃথক ভাবে ক্ষমতা প্রদান করে সম্পর্ক স্থাপন করতে, উইথ পিপল, লোকজনের সাথে, অ্যারাউন্ড দেম, তার আশেপাশে লোকজনের সাথে, বাই আস্কিং, প্রশ্ন করার মাধ্যমে বা জিজ্ঞেস করার মাধ্যমে, এ সিম্পল কোশ্চেন, একটি সাধারণ প্রশ্ন, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। স্কুলস অর্গানাইজ স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিদ্যালয় চাপ মুক্ত যে কার্যক্রম আছে সেগুলো তারা শুরু করতে পারে অন দিস ডে, এই দিনগুলোতে বা বর্তমান সময়ে, ইনক্লুডিং ড্রামা, তারা অন্তর্ভুক্ত করতে পারে একটি নাটক, দ্যাট হেল্পস স্টুডেন্ট, যেটি শিক্ষার্থীদের সাহায্য করবে টু আইডেন্টিফাই সাইন, অর্থাৎ তাদের যে চিহ্ন বা প্রতীক সেগুলোকে তারা চিহ্নিত করতে, অফ এংজাইটি, অর্থাৎ দুশ্চিন্তা বিষয়ক যে সাইন বা প্রতীক আছে সেটা তারা চিহ্নিত করতে পারবে, অ্যান্ড ডিপ্রেশন এবং হতাশা, অ্যান্ড এবং প্রোভাইড ইনফরমেশন, এবং তারা তথ্য প্রদান করবে, অ্যাবাউট অ্যাভেলেবল সাপোর্ট, অর্থাৎ সহজলভ্য যে সহায়তা আছে, এখানে অ্যাভেলেবল শব্দের অর্থ হচ্ছে সহজলভ্য, আর সাপোর্ট সহায়তা, তার মানে সহজলভ্য বিষয়ে যে সহায়তা আছে সেই সমস্ত বিষয়ে তারা তথ্য প্রদান করতে পারে। স্কুল অলসো টিচ স্টুডেন্টস, বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের আরো শিক্ষা দেয় হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস, কেমন করে তাদের অনুভূতিগুলো প্রকাশ করতে হবে, সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস, তাদের কিভাবে বন্ধুদেরকে সহায়তা করতে হবে, অ্যান্ড হোয়ার টু সিক হেল্প, এবং কোথায় তারা সাহায্য চাবে, এখানে সিক শব্দের অর্থ অনুসন্ধান করা বা চাওয়া। অ্যানাদার ইনিশিয়েটিভ, আরো একটি উদ্যোগ, দ্যাট স্কুলস হ্যাভ টেকেন, যা বিদ্যালয় গ্রহণ করেছে, টু এডুকেট স্টুডেন্ট, শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার মাধ্যমে, অ্যাবাউট মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিদ্যালয়গুলো আরো উদ্যোগ গ্রহণ করেছে যে তারা এই বিষয়ে নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দিবে, ইজ থ্রু দ্য স্কুল কারিকুলাম, অর্থাৎ স্কুল কারিকুলামের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো এখানে আমাদের যে মেন্টাল হেলথ প্রবলেম সম্পর্কিত যে বিষয়টা বলেছে এটা কিন্তু আমাদের বর্তমান কারিকুলামের সাথে একদম অ্যাডজাস্ট করে, কারণ এখানে পরীক্ষা নেই, পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে, বাচ্চারা একদম ফ্রেন্ডলি সবকিছু শিখতে পারবে, অর্থাৎ তাদের উপর যেন কোনো রকম চাপ তৈরি না হয়, তারা যেন অন্যের সাথে সহজেই তাদের যে সাহায্যের প্রয়োজন পড়বে সেই সাহায্য যেন তারা চাইতে পারে, তারা যেন সহজে ডিসকাস করতে পারে। এই জন্যই কিন্তু আমাদের বর্তমান বইগুলোতে প্রায় প্রত্যেকটা বই গ্রুপ ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক, শিক্ষকের সহায়তার সাথে দলীয় কাজ, এই কাজগুলো দেওয়া আছে। তার মানে আমাদের যে বর্তমান কারিকুলাম সেই কারিকুলামের যে পূর্বের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে কিন্তু নতুন কারিকুলামটা তৈরি করা হয়েছে, এবং আর সেই যে পূর্বের সমস্যাগুলো সেই সমস্যাগুলো এই প্যাসেজের মাধ্যমে তুলে ধরেছে এবং তার সমাধান স্বরূপ বর্তমান কারিকুলামটা আনা হয়েছে। আমরা তারপরে দেখি কি বলা আছে। মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য, ইজ এ ইউনিট পার্ট, একটা ঐক্য অংশ, অফ দ্য কারিকুলাম, অর্থাৎ স্কুল কারিকুলামের একটি অংশ, ইন অল প্রাইমারি, সকল প্রাথমিক, অ্যান্ড হাই স্কুল, উচ্চ বিদ্যালয়গুলো। দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্য সমস্যা অন্তর্ভুক্ত করেছে, অ্যাজ পার্ট অফ দ্য স্কুল, বিদ্যালয়ের অংশ হিসেবে,
কারিকুলাম অর্থাৎ কার্যক্রম ইজ এ স্মার্ট ওয়ে সহজভাবে অফ এডুকেটিং স্টুডেন্টস শিক্ষার্থীদের সহজভাবে শিক্ষা প্রদান করে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে অ্যান্ড ওয়েলবিং এবং সুস্বাস্থ্য সম্পর্কে মেকিং দেম মোর কমফোর্টেবল তাদেরকে আরো আরামপ্রদ করে তৃপ্তিকর করে টু রিচ আউট ফর হেল্প সাহায্য চাওয়ার জন্য। দ্য কারিকুলাম টিচেস স্টুডেন্টস এই কারিকুলাম শিক্ষার্থীদের শিক্ষা দেয় হাউ টু ম্যানেজ কেমন করে সামলাতে হবে ম্যানেজ করতে হবে দেয়ার মেন্টাল হেলথ তাদের মানসিক স্বাস্থ্য অ্যান্ড এবং ওয়েলবিং সুস্বাস্থ্য অ্যান্ড এবং সাপোর্ট আদার্স এবং অন্যদেরকে সাপোর্ট করতে হবে বা সহায়তা করতে হবে এই বিষয়ে শিক্ষা দেয়। অলসো আরো সোসাইটি মাস্ট ব্রেক সমাজকে আরো নির্মূল করা উচিত দ্য স্টিগমা কলঙ্ক সারাউন্ডিং মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে কলঙ্ক আছে সমাজের উচিত সেটাকে নির্মূল করা অ্যান্ড এবং টেক মেন্টাল হেলথ এবং গ্রহণ করবে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ইস্যু সিরিয়াসলি অর্থাৎ মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়টি আছে সেটা তারা গুরুত্বের সাথে গ্রহণ করবে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার এটা একটা গুরুত্বপূর্ণ বাধা টু সিকিং হেল্প সাহায্য চাওয়ার জন্য। মেকিং ইট ডিফিকাল্ট ফর স্টুডেন্টস এটা শিক্ষার্থীদের জন্য কঠিন তৈরি করেছে টু কাম ফরওয়ার্ড অগ্রসর হতে অ্যান্ড এবং আস্ক ফর সাপোর্ট এবং অন্যের কাছে সাহায্য চাওয়ার জন্য। সোসাইটি সমাজ মাস্ট ওয়ার্ক অবশ্যই কাজ করবে টুয়ার্ডস নরমালাইজিং অর্থাৎ স্বাভাবিক করার জন্য মেন্টাল হেলথ প্রবলেম মানসিক স্বাস্থ্য সমস্যা স্বাভাবিক করার জন্য সমাজের অবশ্যই কাজ করতে হবে টু সাপোর্ট সহায়তা করতে দোজ স্ট্রাগলিং যারা সংগ্রাম করছে উইথ মেন্টাল হেলথ ইস্যু যারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে সংগ্রাম করছে তাদের অবশ্যই সাপোর্ট করতে হবে। ইন কনক্লুশন অবশেষে পরিশেষে স্কুল প্লে এ ভাইটাল রোল বিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন এডুকেশন স্টুডেন্ট শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে বাই ইনকর্পোরেটিং অন্তর্ভুক্ত করার মাধ্যমে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে এডুকেশন ইনটু দেয়ার কারিকুলাম বিদ্যালয় শিক্ষা এই কার্যকলাপগুলো অন্তর্ভুক্ত করার মাধ্যমে কন্ডাক্টিং মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়ার্কশপ কর্মশালা প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্স মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যে সম্পদ সেটা যোগান দেওয়া অ্যান্ড এবং অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং মানসিক স্বাস্থ্য যে কর্মসূচি আছে সে বিষয়ে তাদেরকে প্রস্তাব করা। স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস বিদ্যালয় শিক্ষার্থীদের সাহায্য করে ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ তাদের মানসিক স্বাস্থ্য সামলাতে অ্যান্ড এবং রিডিউ কমাতে দা স্টিগমা কলঙ্ক বা চাপ সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যু মানসিক স্বাস্থ্য বিষয়ক যে চাপ আছে কলঙ্ক আছে সেটা কমাতে। ফার্দার মোর অধিকন্তু প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং অর্থাৎ মেন্টাল হেলথ সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ট্রেনিং প্রদান করতে হবে ফর টিচার শিক্ষকদেরকে ক্যান ইনশিওর যাতে নিশ্চিত করা যায় দ্যাট যে স্টুডেন্টস রিসিভ দ্য সাপোর্ট শিক্ষার্থীরা অবশ্যই কি করবে সাপোর্ট সহায়তা গ্রহণ করবে শিক্ষকদের কাছ থেকে দে নিড তাদের প্রয়োজন হোয়েন দে নিড ইট অর্থাৎ যখন শিক্ষার্থীরা কোনো সাহায্যের প্রয়োজন পড়বে তখনই তারা শিক্ষকের কাছ থেকে সহায়তা গ্রহণ করবে এই জন্য শিক্ষকদের প্রথমে ট্রেনিং করতে হবে। স্কুল দ্যাট প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ বিদ্যালয়গুলো মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয় এডুকেশন শিক্ষা মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেয় ক্রিয়েট এ সেফ অর্থাৎ একটি নিরাপদ অ্যান্ড এবং সাপোর্টিভ এনভায়রনমেন্ট এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করার জন্য দ্যাট ক্যান পজিটিভলি যা ইতিবাচক ভাবে ইম্প্যাক্ট প্রভাব ফেলে দ্য লিভস অফ দেয়ার স্টুডেন্টস অর্থাৎ তাদের শিক্ষার্থীদের উপর। এই ছিল হচ্ছে আমাদের প্যাসেজটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্যাসেজটি বুঝতে পেরেছ। যদি তোমাদের এই প্যাসেজ বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।